সবার আগে আর্থিক খাত ও অর্থ মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিলেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। বলেন, মানুষের ধারণা ব্যাংক ও আর্থিক খাত এখন বিপদগ্রস্ত জানিয়ে কিছুটা হলেও আতঙ্ক রয়েছে, যা কাটিয়ে আস্থা ফেরানো হবে। সকালে রাজধানীতে অগ্রণী ব্যাংকের বার্ষিক সাধারণ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, খুব আইন তৈরি করা হবে, পাশাপাশি বিকশিত করা হবে বন্ড মার্কেট। অবিরত অগ্রযাত্রায় অগ্রণী, এমন প্রতিপাদ্য নিয়ে অগ্রণী ব্যাংকের বার্ষিক সাধারণ সম্মেলনে উপস্থিত প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্মেলনে জানানো হলো, গেল বছর বেড়েছে ব্যাংকটির আমানত, সাথে মুনাফাও কমেছে লোকসানি শাখার সংখ্যা। তবে এ সময় বেড়েছে খেলাপি ঋণ, যদিও আমানতের অনুপাতে কমেছে পরিমাণ। অগ্রণী ব্যাংকে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি যাতে নতুন করে দেওয়া কোনো ঋণ যেন খেলাপি না। যদি ডেডিকেটেড বেঞ্চের ব্যবস্থা করা যায়, যেখানে অর্থ ঋণ সংক্রান্ত শুনানি হবে, তাহলে দ্রুত এই খেলাপি ঋণ কমিয়ে আনা সম্ভব হবে। অনুষ্ঠানে অর্থমন্ত্রীর মন্তব্য, ব্যাংক নিয়ে কিছুটা হলেও ভীতি আছে সাধারণ মানুষের, যা কাটিয়ে ফেরানো হবে আস্থা। ঘোষণা দিলেন, সবার আগে দুর্নীতিমুক্ত করা হবে আর্থিক খাতকে। পারসেপশনটা হচ্ছে যে আমাদের ব্যাংকিং এবং আর্থিক খাত এখন আমাদের বিপদের মুখোমুখি। কিছুটা হলো আতঙ্কগ্রস্ত হওয়ার কথা এবং আতঙ্কিত হওয়ার কথা। তো আমি মনে করি যে আমি কথা দিয়েছি, যেটা সবচাইতে কঠিন জায়গা সেখান থেকে শুরু করতে হবে। পৃথিবীর প্রায় সব দেশেই দেউলিয়াত্ব আইন থাকলেও নেই বাংলাদেশে। অর্থমন্ত্রী জানালেন, খুব দ্রুতই যা প্রণয়ন হবে এদেশেও চালু হবে বন্ড মার্কেট। বলেন, ভালো ব্যবসায়ীদের পাশে থাকবে সরকার। যারা নিয়মিত কর দেন, আগামী বাজেটে কমবে তাদের কর। তবে যারা সামর্থ্য থাকার পরেও কম দেন, ধরা হবে তাদের। ইনসলভেন্সি অ্যাক্টটি অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল নিয়ে আসা উচিত। যদি এই সংসদে পাস করাতে পারি আরও ভালো হবে। ট্যাক্স রেট বেশি কমানো হবে। ভ্যালু অ্যাডেড ট্যাক্স একটা রেট করা হয়েছিল, এর মাল্টিপল রেট করা হবে, অনেক কম রেট করা হবে। যারা একদিন বেশি দিয়েছেন তারা কম দিবেন, আর যারা দেয় নাই তাদেরকেও আস্তে আস্তে দেওয়ার মতো অভ্যাস করব। সম্মেলনে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী সহ 15 জন গুণী গ্রাহককে পুরস্কৃত করে অগ্রণী ব্যাংক। জানাতুন নাইম, চ্যানেল 24, ঢাকা।